আজকে আমরা দেখব ঘরোয়া পদ্ধতিতে কেক তৈরি। কেক ওভেন না থাকলেও আমরা কেক তৈরি করতে পারি। আর এটা হচ্ছে একটা কুকার দিয়ে। কুকারের তলায় একটা বালির লেয়ার করে নেবেন, ছোট্ট মতো একটা বালির লেয়ার করে নেবেন বা সাদা নুনও দিতে পারেন। তো তারপরে একটা স্ট্যান্ড নেবেন, স্ট্যান্ডটা রাখবেন এবং তারপরে একটা অ্যালুমিনিয়ামের পটেই যে আপনারা ময়দা বা যে ড্রাই ফ্রুট, মাখন, দুধ, ডিম এগুলো দিয়ে সব মিক্স করবেন। আর যদি এগলেস চান তাহলে অনেক পদ্ধতি আছে। একটু বেশি করে দুধ দেবেন আর বাটার দেবেন। বাটার দুধ এটা দেবেনই। চাইলে একটু কলা দিয়ে দিতে পারেন। তো ভালোভাবে ব্লেন্ডিং করবেন হাতে করে বা ব্লেন্ডারে করে এটা করবেন। মেটেরিয়ালটা এখানে রাখার আগে অন্য একটা পটে সেটা রাখার আগে ভালো করে কিন্তু বাটার ব্রাশ করে নেবেন। বাটার ব্রাশ করে নেবেন বা একটু ঘি দিতেও পারেন। তো তারপরে পেপার দিতেও পারেন, নাও দিতে পারেন। তো সেই মেটেরিয়ালটাকে আপনি কি করবেন আস্তে করে সেই স্ট্যান্ডের উপরে রেখে দিলেন। এখানে যা গার্ডার স্টিকি যা থাকার সেগুলোকে ভালোভাবে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আপনারা এটা টাইট করে দেবেন। আমি টাইট এখন করতে পারছি না। তো টাইট করে দেবেন। তো টাইট করে দেওয়ার পরে আপনারা বেশ কিছুক্ষণ কিন্তু সময় লাগে। প্রায় আপনার ৪০ থেকে ৫০-৫৫ মিনিটের মতো লাগে। অর্থাৎ ঘন্টা খানেকের কাছাকাছি আপনার লেগে যায়। তো এটাই একটা সমস্যা কিন্তু খুব এফেক্টটা খুব ভালো হয়। আর চাইলে একটু বেকিং পাউডার দিয়ে দিতে পারেন বা হালকা ইস্ট দিয়ে দিতে পারেন। বেকিং পাউডারটা ভালো এফেক্ট আসে। আর আমরা একটা টুথপিক দিয়ে বা একটা কোনো দেশলাই কাঠি টাইপের দিয়ে আপনারা দেখতে পারেন যে সেটা ভালো কেকটা হয়েছে কিনা। ওসব দেখার কিছু দরকারই নেই। আপনারা স্মেলেই বুঝতে পারবেন যে হয়ে গেছে কিনা। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে কেক তৈরি। আপনারাও কেক তৈরি করতে পারেন। তো ক্রিসমাসের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। এখানেই শেষ করছি।